বছরে কতটি জুমা হয়? 52টি জুমার খুতবা হয়। এক একটি জুমার খুতবা কয় ঘন্টা হয়? আধা ঘন্টা করে হয়। তাহলে এক জুমার খুতবা আধা ঘন্টা যদি হয়, 52টা জুমা পড়েছেন, 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। তারপরেও 26 ঘন্টা ওয়াজ শুনেছেন, শোনার পরে কয়টা আমার বাপ তুলো লোকেরা তামুক খাওয়া ছেড়েছে? কয়টা আমার যুবক ভাইয়েরা খৈনি খাওয়া ছেড়েছে? কয়টা আমার সমাজের ব্রাদারেরা, নতুন যুবকেরা, নতুন নসলেরা এরা তিরঙ্গার গুটখা থেকে মুখ ফিরিয়েছে? কয়টা ছেলে রাজি আছে যে আমি বিনা পণে বিয়ে করব? কয়টা মানুষ নামাজ আদায় করে? কয়টা মানুষ আজকে জাড়ের দিনে ফজরের বেলায় প্রথম সাফে দাঁড়িয়ে আল্লাহর সামনে আরাধনা করতে খাড়া হয়? কটা পাবেন গুনে গুনে? আপনি দেখুন তো, ধর্মের সত্যানাশ করে রেখে দিয়েছেন কি দেন নাই? ধর্মের সত্যানাশ করে রেখেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, মুর্শিদাবাদের এমন একটা মাদ্রাসার জালসা হলো আজকে মোটামুটি 20 থেকে 22 দিন আগে, তাতে কড়া ভাষায় তারা লিখেছিল কোনো দোকান বসতে দেওয়া হবে না। মাদ্রাসার সদর সাহেব বিকাল বেলাতে একটু হেঁটে বেড়ালেন আর বললেন ভাই বসবেন না, ভাই বসবেন না, যারা লুকোচুরি করছেন দোকানপাট বসাবার জন্য আপনারা বসবেন না। ওরা সাবধান হয়ে ওখান থেকে চলে গেল। এবার মাগরিবের পরে ময়দানটা এত বড় ডেকোরেশন করা, যে ডেকোরেশনের পিছনে 60,000 টাকা ফি আর 20 থেকে 25,000 টাকা হলো মাইকের চার্জ। এতটি টাকা দিয়ে প্যান্ডেল সাজানো আছে। মাগরিবের পর থেকে দেখছি খ্যান খ্যান করছে মাঠ, একটা লোক নেই। এসার টাইম হয়ে গেল, একটা লোক নাই। গ্রামের লোক থেকে মাইকিং করে বলা হচ্ছে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা আসুন, আমাদের বক্তারা সব তৈয়ার আছেন ওয়াজ করার জন্য, আপনারা আসুন। রাত্রি 8:30 হয়ে যাচ্ছে, একটাও লোক নেই। শেষে গ্রামের যারা মাতব্বর, যাদের গায়ের চামড়া মোটা, তারা এসে মাওলানাকে দিল ধোলাই। নাম বলবো না আমি, যদি ঝুঠা কথা বলি তাহলে আপনাকে জায়গার নাম পার্সোনালি বলে দেব, দেখে আসবেন যে মাওলানা চাকরি ছেড়ে চলে এসেছেন না আসেন। আমি মিথ্যা বললাম নাকি? উনাকে দিল রাতের বেলায় ধোলাই। শালা তোকে কেম বর্ণিতি দিল যে তুই দোকান বসতে দিবি না? হ্যাঁ, আমাদের মেয়েরা ওখানে হুড়াহুড়ি করবে, আমাদের ছেলেরা হুড়াহুড়ি করবে, খুব মজা লাগবে। এটাই হলো আমাদের উৎসব, এটাই হলো ধর্ম। আমরা এইভাবেই করব। আপনি করবেন এইভাবে। 1000 বার আপনাকে বলা হয়েছে এইভাবে বেটি ছেলেকে নিয়ে বরযাত্রী যাবেন না। আপনার বেটার বিয়েতে যদি 25টা যুবতী নারী বরযাত্রী না যায়, তখন আপনি বলবেন দুনিয়ার লোকের বেলা গেল আর আমার বেটার বেলাতে মুলবিরা কানুন ঝাড়তে শুরু করলো। মানিস না বে এগুলা কথা, যা যেমন করে যাওয়ার আছে তেমন করে চল। আপনি রাসূলুল্লাহর হাদিসকে মানতে রাজি নন, তাহলে কোন জায়গাতে আপনি বাস করছেন? কোথায় আপনি আছেন আর কোথায় আমি আছি? 52টা জুমার খুতবা শোনানোর পর আপনাকে যদি আমি সোজা পথে টেনে আনতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যে আল্লাহ তাআলা বললেন আপনি জুলুমাত থেকে, অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন এদেরকে, আপনি আলোর দিকে নিয়ে আসবেন। ওদের চাইতে কি আপনারা নোংরা? ওদের থেকেও কি আপনারা নোংরা? যে লোকগুলো আরবের জাহিলিয়াতের যুগে ঈমান আনেনি, তাদের চাইতে কি আপনাদের ভেতরটা ঘেন্না? হ্যাঁ, আপনারা আমাকে ভুল ধরবেন না, আপনারা আমার কথাগুলোকে উল্টো ভাবে নেবেন না। কাইস বিন সাবেতের মতো লোক নিজের 5টা বেটিকে জীবন্ত কবরে পুঁতে দিয়েছে। আমার নানাজি কথা বলুক যে কথা সত্য না মিথ্যা, একদম সহি হাদিস। রাসূলুল্লাহর কাছে এসে ঈমান আনছে কে? 5টা লোকের মার্ডার করে দেওয়ার আসামি, তার দিলটা মুলাইম হয়ে গেল মোমের মতো। আপনাকে সত্য কথা বলছি, রাফে বিন মালিক বিন রাফে বিন আমর, উনি ঈমান আনছেন। তো ঈমান আনার আগে উনি নিজে 12 থেকে 14টা লোকের রাস্তাকে আলগে তাদের উটকে ছিনতাই করে নিয়েছেন, মালকে কেড়ে নিয়েছেন। নেওয়ার পরে লাট সাহেব হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন। এবার রাস্তা দিয়ে চলে আসছিলেন একটা বকরির পালের কাছ দিয়ে, তো সেখান থেকে তিনি আওয়াজ পেলেন একটা গিদাড়ের কাছ থেকে, এগুলো কি ধান্দা করছিস, যা একটু আগিয়ে মদিনা যা, মদিনাতে গিয়ে একটা লোককে পাবি, সে লোকটার কাছে যদি বসিস তো তোর জীবন ধন্য হয়ে যাবে। তিনি চলে এলেন, আসার পরে ইনি ঈমান কবুল করলেন। তাহলে ঈমানের আগের জিন্দেগিটা কেমন ছিল আপনি আন্দাজ করে দেখুন। মারসাদ আল গানাবী এক সাহাবী, তিনি নিজের কথা বলছেন, আমি জাহেলিয়াতের যুগে চুরি করে বেড়াতাম, ডাকাতি করে বেড়াতাম, এবং কোন রমণীর সাথে আমার মোহাব্বত ছিল, আমার ভালোবাসা ছিল। যেদিন রাসূলুল্লাহর হাতে হাত দিলাম আর দেওয়ার পরে আমি ঈমান আনলাম, বায়াত করলাম, সেদিন থেকে আমি কতটা পরেশগার হলাম যে কয় বছর পরে আমি আবার মক্কা এলাম তো আমার পুরাতন প্রেমিকার সাথে রাতের অন্ধকার
অন্ধকারে দেখা হয়ে গেল। ওই মেয়েটির নাম হলো আতাকা। ও আমাকে জড়িয়ে ধরতে আসছিল। আমি ওকে কসম দিয়ে বললাম, আল্লাহর কসম, এই হাত নবীজির হাতে রেখেছি, রেখে আমি বায়াত করেছি, আমি আজ জীবনে কোনো হারাম কাজে বাড়াবো না পা, আমি কাউকে টাচ করবো না হারাম উপায়ে। তুমি আমার এক যুগে প্রেয়সী ছিলে, আজকে তুমি আমার কেউ নও, তুমি আমার হাতে হাত দিয়ে আমাকে নাপাক করার চেষ্টা করবে না। তাহলে লোকটা নিজেকে কতটা বদলে দিয়েছেন আপনি আন্দাজ করতে পারেন। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন তায়েফের লোক। ইনি যেদিন ঈমান কবুল করছেন, ঈমান কবুল করার আগে তিনি 13টা মানুষকে মার্ডার করেছেন। আর 13টা মানুষকে মার্ডার করার পর উনি রাসূলুল্লাহর কাছে এসে ঈমান কবুল করছেন। তার চাচা উরওয়া বিন মাসউদ, উনি আবার ঠাট্টা করে বলছেন, হাত ধুয়েছো? হাত ধুয়েছো কি? কিসের হাত ধোয়া? তুমি যে 13 জন লোককে মার্ডার করেছো, আর 13 জন লোককে মার্ডার করার পরে তাদের মালকে লুটে নিয়ে বাড়িতে ভরে রেখেছো, আর আজকে তুমি নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছো। রাসূলুল্লাহ বললেন, ইসলাম কবুল করার আগে যতগুলো গুনাহ থাকে ইসলাম মুছে দেয়, আমি আগেকারগুলোর দায় নিচ্ছি না। এরপরে যদি মুগীরা বিন শুবা কোন অন্যায় কাজ করে তো তার জন্য আমি দায় গ্রহণ করছি, এরপর থেকে মুগীরা বিন শুবা অন্যায় কাজে যাবে না। তাহলে আপনাকে কি বললাম, এই লোকগুলো যেগুলো অন্যায় জড়িত ছিল, সে সমস্ত অন্যায় থেকে তারা নিজেদেরকে সমূলে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো, তাদের জিন্দেগিতে চলে আসলো আল্লাহর রহমত, এবং তারা হয়ে গেল মুমিনিন। আপনাদের ব্যবহারগুলো দেখে মনে হচ্ছে আপনারা আবার ফিরে যাচ্ছেন ওই আদিমের দিকে। কোন আদিমের দিকে? যেই জাহেলিয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন মাজিদে বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আর তোমরা সবাই জাহান্নামের দোরগোড়াতে দাঁড়িয়েছিলে, আর একটু দেরি হতে গেলে তোমরা ঝাঁকে ঝাঁকে লোক জাহান্নামে পড়ে যেতে, জাহান্নামে জ্বলে যেতে। এমন এক সন্ধিক্ষণে এসে তোমরা হাজির হয়েছিলে, তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে কোরআন পাঠালেন, তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে নবী পাঠালেন। আমি নবী তোমাদের সামনে আওয়াজ দিলাম, এই দুনিয়ার মানুষেরা, নিজেদের যদি কল্যাণ চাও তাহলে কোরআনের কথার প্রতি সমর্থন জ্ঞাপন করো। তোমরা যদি তোমাদের আখিরাতে মঙ্গল চাও তাহলে আমি তোমাদের নবী যে কথা বলছি সে কথাকে শোনো। এই লোকগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক এক করে কোরআনের কথা পড়ে শোনালেন, এই লোকগুলোই একদিন ছিল অসভ্য বর্বর, ওই লোকগুলোই আরেকদিন হয়ে গেল সভ্য মুহাজ্জাব। এবং ভারতবর্ষ নয়, সারা দুনিয়াতে যেখানে যেখানে ওই লোকগুলো গেছে সেখানকার লোককে তারা আলো দান করেছে। আপনি জানেন না এই কথাগুলো? এই কথা কি আপনাদের জানা নেই? ভারতবর্ষের মাটিকে উর্বর করেছে কে? আল্লাহর রসুলের সাহাবীরা দিনকে নিয়ে এসেছিল সেই তামিলনাড়ুর মাটিতে, তারা এইখানকার এলাকাকে রৌশন করেছে। এমন সাহাবীর নাম আছে যারা চীনের সিনকিয়াং প্রদেশ পর্যন্ত এসেছিল দিনকে নিয়ে, তারা সেই এলাকাকে উর্বর করেছে। আল্লাহ পাকের নবীর সাহাবীরা এমনও কেউ আছে যে রুমের উপরে চারিদিকে সমুদ্র, মাঝখানে দ্বীপ, সাইপ্রাস দ্বীপে, ওখানে চলে গেছিলেন আল্লাহর দিনকে নিয়ে, ওখানকার লোককে ঈমান দান করে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একগুলো সাহাবা ওনারা চলে গেছিলেন আফ্রিকা মহাদেশের মরক্কোর এলাকায়, সেখানে গিয়ে আল্লাহর দিনকে পৌঁছে দিয়ে তারা সেখানকার মানুষকে ভদ্র এবং সভ্য বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যাদের দৌলতে দিন পেয়েছি এবং আমরা নিজেদেরকে এতদিন ঈমানদার করে রাখলাম, এখন মনে হচ্ছে কিয়ামত অতি আসন্ন, যার কারণে এখন আমরা ওয়াজকে ওয়াজ মনে করি না, নসিহতকে নসিহত মনে করি না। আর হাজার জন আলেম বকে যেতে গেল আমাদের যেমন চরিত্র, সেই চরিত্র অনুযায়ী বলতে পারা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি দেরি করবেন না কিয়ামত সংঘটিত করতে। ভাইরা আমার, আমি ওয়াজ বেশি করব না, আমি কম সম ওয়াজ করে আপনাদের কাছ থেকে চলে যাব। তবুও আমার নানার বরাদ্দ করার টাইমের একটা যথেষ্ট অংশ বাকি পড়ে আছে, তার জন্য আপনাকে একটা শেষ কথা বলে দিচ্ছি, ভালো করে জানবেন। প্রত্যেক জিনিসের উল্টো সফর হবে, প্রত্যেক জিনিসের উল্টো সফর হবে। হাটে এসেছেন দিনের বেলায় সকাল 10টায়, সন্ধ্যাবেলায় ফিরে যাবেন আপনার বাড়িতে, এটা হলো আপনার উল্টা সফর। এইরকম সব জিনিসের উল্টা সফর হবে একবার। তো দুনিয়া কায়েম হয়েছে, আবার দুনিয়ার উল্টা সফর হবে, দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন একে গাছগাছড়া দিয়ে সাজিয়েছেন, ফুল দিয়ে সাজিয়েছেন, ঝর্ণা দিয়ে সাজিয়েছেন, নদী নহর দিয়ে সাজিয়েছেন, পর্বতমালা দিয়ে সাজিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। এই দুনিয়ার উল্টো সফর শুরু হবে। কি উল্টো সফর শুরু হবে? এখানে একটাও গাছগাছড়া থাকবে না, একটাও নদী নালা থাকবে না, ফুলের বাগান থাকবে না। এই পর্বত
পথের উল্টো সফর শুরু হবে। কেমন করে শুরু হবে? ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, এই পাহাড়গুলোকে ধুনে দেওয়া তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে চারিদিকে, পাহাড় উঁচু হয়ে মাথা দাঁড়িয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সম্পর্কে বলেছেন ওয়াইজাস সামাউন শাক্কাত, যেই দিন আসমানকে তুলা তুলা করে দেওয়া হবে, টুকরা টুকরা করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাতবি সামা কাতাইয়ি সিজিল্লে, যেমন হাতের খাতাগুলোকে চ্যাংড়া পিলে ছিঁড়ে দেওয়ার পরে এমনি করে কচলে মুড়ে কাগজের ভিতরে এরকম টুকরা বানিয়ে দেয়, তেমনি রব্বুল আলামিন একটা দিন এই আসমানটাকে কাগজের টুকরোর মতো করে লাড়ু বানিয়ে দিয়ে ফেলে দেবেন। আসমান গোটা হয়ে থাকবে না। আসমান একদিন ছিল না, আবার আসমান আছে, আবার একদিন আসমান থাকবে না, তার উল্টো সফর শুরু হয়ে যাবে। তারপরে আপনাকে আমি বলছি, যেই সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আল্লাহ তাআলা তৈরি ছিল না, আবার তৈরি করেছেন, আবার সমুদ্রের উল্টো সফর শুরু হবে। কি সফর উল্টা শুরু হবে? সমুদ্রকে সমুদ্র করে রাখা হবে না। কোরআনে রাব্বুল আলামিন বলছেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যেদিন সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমস্ত পানি শুকিয়ে যাবে, একটা সমুদ্রে পানি থাকবে না। তারপরে বছরের পর বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাটিতে হাওয়া চালাবেন, সাইক্লোন চালাবেন, হাওয়া চালিয়ে সাইক্লোন চালিয়ে উঁচু আর নিচুকে সমস্তকে সমতল করে দেবেন। আর দুনিয়াটা আর একটা নতুন দুনিয়া হবে। আল্লাহ কোরআন বলছে ইয়াউমা তুবাদদালুল আরযু গায়রাল আরজ, এই জমিনকে রাখা হবে না, নতুন জমিনকে তৈরি করা হবে। তাহলে জমিনেরও উল্টো সফর শুরু হবে। এইবার আপনারও উল্টো সফর শুরু হবে। কিসের? আপনি যে ঈমানকে বুকে নিয়ে আছেন বলে আপনাকে মুসলমান বলা যায়, আপনি যে ঈমানকে ধারণ করে আছেন বলে আপনাকে মুমিন বলা যায়, আপনার সেই ঈমানের উল্টো সফর শুরু হবে। ঈমান কোথা থেকে এসেছিল আপনি কি জানেন না? ঈমান এসেছিল মদিনা থেকে। ঈমান মদিনা থেকে বের হলো, যখন পূর্ব দিকে রাস্তা নিল, তখন চলে আসলো আফগানিস্তান, ইরানের মাটি, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, তারপরে চলে গেল অস্ট্রেলিয়া মহাদেশ, সেখানেও মসজিদ আছে। উত্তর দিকে আছে জাপান, সেখানেও মসজিদ আছে। একবারে উত্তর আমেরিকা, সেখানেও আছে মসজিদ। দক্ষিণ দিকে কেপ টাউন, আফ্রিকা মহাদেশ, সেখানেও আছে মসজিদ। দক্ষিণ আমেরিকার দেশ স্কটল্যান্ড, সেখানেও আছে মসজিদ। পৃথিবীর 228টি দেশের ভেতরে একটা ভ্যাটিকান সিটি, এই জায়গাতে শুধু মসজিদ নাই, বাকি 227টা দেশে মসজিদ আছে এবং আজান হয়, এবং প্রত্যেকটা দেশে মুমিন আছে, ঈমানদার আছে। ঈমানের যাত্রা অতি লম্বা। চারিদিক মদিনা থেকে ঈমান বেরিয়ে পৌঁছে গেছে আল্লাহর দুনিয়ার এই প্রান্তে আর ওই প্রান্তে, কোনো একটা প্রান্ত বাকি নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, সর্বপ্রথম আজান হয় ইন্দোনেশিয়ার মাটিতে, জোহরের আজান। যেমনি জোহরের আজান ইন্দোনেশিয়ার মাটিতে হলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে বাংলাদেশের মাটিতে ওই আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে ভারতবর্ষের মাটিতে ওই জোহরের আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে পাকিস্তানের মাটিতে ওই জোহরের আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে দুবাইয়ের মাটিতে এই আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে ওই আজানটা সৌদি আরবের মাটিতে, ভারতবর্ষের টাইম থেকে 2.5 ঘন্টা পরে ওই জোহরের আজান চলবে। এই করে যখন জোহর চলছে, তার পিঠপিঠানি যখনই জোহরের আজান ভারতবর্ষে শুরু হবে, তখনই ইন্দোনেশিয়ার মাটিতে আবার আসরের আজান চালু। তাহলে ওখানে আসর আবার পালাক্রমে চলে আসছে, ইন্ডিয়া হয়ে, পাকিস্তান হয়ে, সৌদি আরব হয়ে, আমেরিকা হয়ে ঘুরতে আছে। সারা দিন সারা রাত আল্লাহর এই দুনিয়াতে আসর, জোহর, মাগরিব, ঈশা, ফজর আজান হতে আছে, জামাত কায়েম হতে আছে, নামাজ পড়তে আছে মুসলমানেরা। আবার এই মুসলমানদের দেশ থেকে যেই ঈমান নিয়ে আজকে এত গরম, সেই ঈমানের সত্যানাশ হয়ে যাবে। মানুষ হয়ে যাবে ঈমান থেকে আরি, ঈমান থেকে ন্যাংটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু মিনাল মদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান ভারত থেকে উল্টা সফর শুরু করে দেবে। ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, মালয়েশিয়াতে এই কে গোলমাল করছে কেন? এই মারো তো গাড়ি একটা চট। এখানে কথা বলছে, তুমি আমার পাশে কথা বলছে কেন? উল্টে দেবো একবার, যদি আমাকে নিচে নামতে হয়তো। বেটা 1 মিনিট কথা হয়তো 1 মিনিট কথা হয়, 10 মিনিট থেকে তোমার আওয়াজ আসছে আমার কানে। জিনিস 65 বছর বয়স হয়ে গেছে, আগুন হয়ে যাবে যদি আমাকে রাগাও তো। মালয়েশিয়াতে ঈমান থাকবে না, উল্টো। কোথায় যাব? কোথায় যাব? নানার দিকে তাকান। শাইখুল হাদিস কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। একটা সাপ মাগরিবের টাইমে বের হয় আহার করার জন্য। এখান থেকে বের হলো, এখান দিয়ে দেওয়ালের ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে সারাটা এলাকাকে
খুঁজে 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 যা মিলল। যখন দেখে পূর্ব দিকে সূর্য উঠতে যাচ্ছে, দিন হয়ে যাবে, আমাকে দেখতে পেলে গৃহস্থের বেটা ঠাঠাবে, অতএব ডরে খালে যেমন ঢুকে যাই। সারা রাত চক্কর কাটার পরে আবার ফিরলো কোথায়? তো খালের ভেতরে, যে খাল থেকে বেরিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমান বেরিয়েছিল কোথা থেকে? তো সৌদি আরবের মদিনার ভূমি থেকে। ঈমান যাত্রা শেষ করে দিবে, দেওয়ার পরে কি বলবে? উল্টো সফর শুরু হবে আমার। উল্টো সফর মানে কি? এসেছিলাম এক 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 করে এত দূর পর্যন্ত, আবার এখান থেকে ব্যাক চলে যাব কোথায়? তো মদিনার মাটিতে। এবং মদিনার মাটিতে ঈমান গিয়ে সংকুচিত হয়ে যাবে এক জায়গায়, আর এই দেশগুলো বিরান পড়ে থাকবে, একটা ঈমানদার থাকবে না। এবং আল্লাহর কসম খেয়ে বলছি, এমন একটা সময় আসবে, সেই সময় একটা লোক যদি হঠাৎ করে বলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, তো 10 জন লোক তার পাশে বলবে, আমার দাদুকে এই কথা বলতে শুনেছি। কি বুঝলেন? ছোট ছোট ছেলেপিলেরা কি বলছে? আমার দাদুকে এই কথাটা বলতে শুনেছি। তার মানে কি? আমার দাদুর কবরে যাওয়া 10 বছর হয়ে গেল, এখন আমরা ওর লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। একটা লোকের মুখ থেকে যদি কখনো এরকম কথা বেরিয়ে যায়, সুবহানাল্লাহ, তো তাহলে ওই যুগের প্রজন্মগুলো তারা তখন কি বলবে? আমার বাপের মরা 24 বছর হয়ে গেল, আমার বাপ মাঝে মাঝে কিন্তু সুবহানাল্লাহ বলতো, আমরা শুনেছি। তোমরা বলো না? বলছে না আমরা বলি না। লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো না? বলছে না আমরা বলি না। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? শেষ পর্যন্ত ওটা দাঁড়াবেটা কি? ঈমানের হালাতটা কি দাঁড়াবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্সপেকশন হবে সারা দুনিয়ার। কি করে ইন্সপেকশন হবে? দেখো তো দুনিয়াতে ঈমান আছে কিনা। তো আল্লাহর ফেরেশতা এসে দেখবেন, তো দেখা যাবে যে আল্লাহ বাকি আছে, আর বাদ বাকি কিছুই বাকি নেই। লা ইলাহা বাকি নেই, তাসবিহ বাকি নেই, জিকির বাকি নেই, নামাজ বাকি নেই, রোজা বাকি নেই, হজ বাকি নেই, পর্দা বাকি নেই, সত্য কথা বলা বাকি নেই, কিছুই বাকি নেই, কিছুই বাকি নেই দিনের। শুধু বাকি আছে কি? আল্লাহ। কঠিন রোদ লাগছে তো একবার করে বলবে, ওরে আল্লাহ কত রোদ রে। বেশি ঠান্ডা লাগবে তো বলে উঠবে, কত ঠান্ডা, ওরে আল্লাহ। তো শুধু আল্লাহটা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর 20 বছর অপেক্ষা করো, এই আল্লাহটা হারিয়ে যাবে, সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আপনি কি মনে করছেন দুনিয়ার উল্টো সফর শুরু হলো, আখিরাতের উল্টো সফর শুরু হলো, আপনার উল্টো সফর শুরু হলো, আর পাহাড়ের শুরু হলো, আসমানের শুরু হলো, আমার ঈমানের উল্টো সফর শুরু হলো। ঈমানের উল্টো সফরকে আপনি আটকাতে পারবেন না, আটকাবে না। যতই আমাদের মতো মৌলবীগুলো ওয়াজ করুক, আর যত দামি দামি মৌলবী আপনি বাহির থেকে নিয়ে আসুন, আমাদের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়ার মতো, শুধু শুনবো শুনবো শুনবো। আর শোনার পরে আমি যে বাড়ি গিয়ে নিজেকে শুধরাবো, এমন মানুষ নেই দুনিয়াতে। এই জন্য কবি আক্ষেপ করে বলেছিলেন, বলবো কারে, বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ। মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটি কান। কান মরেনি, কানটা জিন্দা হয়ে আছে, আর বাদ বাকি সারা দেহটা মরে ভূত হয়ে আছে। কাকে বলবো? কে ওয়াজ শুনবে? কার জন্য বলতে যাব? এই কথা আজকের মতো আপনার কাছে শেষ করছি।